বিজেপিকে যদি না হারাতে পারি পশ্চিমবঙ্গ থেকে আমি পশ্চিমবঙ্গ ছাড়বো, আপনাদের লিখে দিলাম। তাহলে বলবো কাকু আপনাকে, আপনি এক গ্লাস জলকে হালকা করে মুতে লোটা কম্বল হাতে নিয়ে চলে যাও গঙ্গার ঘাটে, ওখান দিয়ে কেটে পড়ো। কেন, কিসের জন্য? আমরা তো হাড়ি নিয়ে যাবো। তো হয়ে গেছে, ওয়েলকাম মাই চ্যানেল ইয়সর্বত। তো গাইস তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলে এসেছি আজকে 5 রকমের মশলা নিয়ে। তো গাইস চলো শুরু করা যাক। 7 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। 4 তারিখে কোন দিল্লির বাবা কত বড় জল্লাদ এসেছিলাম গাইস, আমি দেখতে পাইনি, কারণ আমি ঘুমিয়েছিলাম। অভিষেক বাবু হয়তো ঘুমিয়েছিল, দেখতে পাইনি। মনের আনন্দে থাকুন। হ্যাঁ, পুরো ওয়েস্ট বেঙ্গল এখন মনের আনন্দে আছে, খুশিতে আছে, সবাই দেখতে পাচ্ছে, আপনিও দেখতে পাচ্ছেন। এখন তৃণমূল হই হই করে আসছে। তৃণমূল আসতেছিল, হই হই করে আসতেছিল, কিন্তু আসার পথে রাস্তার মধ্যে আস্তে আস্তে তার কোষ্ঠকাঠি পায়খানার চাপে তারা আবার রিটার্ন করে ফিরে গেছে। বিজেপি 3 অঙ্ক দূরের কথা 50 পেরোবে না। হ্যাঁ দাদু, বিজেপি 50 পার করতে পারেনি, কিন্তু 200 প্লাস পার করে গেছে। এখন পুরো ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছে, পুরো অল ইন্ডিয়া দেখতে পাচ্ছে, এখন আপনিও দেখতে পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় 235 প্লাস সিট নিয়ে আবার ফিরে আসছেন। হ্যাঁ সে আসতেছিল, কিন্তু আসতে পারেনি, কারণ তার তেল শেষ হয়ে গেছিল গাড়ির, যেই গাড়িটা করে আসতেছিল। 7 তারিখে এই সব এক্সিট পোলের সমস্ত ইতি হয়ে যাবে। কেন এদের নিয়ে মাথা ঘামাচ্ছেন? একটু মাথা তো ঘামাতে হবে, কারণ উনি বলছে যে পদত্যাগ করবেন না। কেন, কিসের জন্য? আমরা তো হাড়ি নিয়ে যাবো। যদি ইস্তফা না দেন, পদত্যাগ যদি না করেন, তাহলে না, আমি বলতে চাইছি কি, আমাকে আবার 1,500 টাকা করে আবার পাবো আমরা। আবার যারা যারা দলের জন্য যারা গান গাইতো, তারা দেখি দলের সাথে সাথে আবার দল পাল্টে নিল। এদের মতন রং পাল্টানো দেখে গিরগিটিও লজ্জা পেয়ে যাবে। বিজেপিকে যদি না হারাতে পারি পশ্চিমবঙ্গ থেকে আমি পশ্চিমবঙ্গ ছাড়বো, আপনাদের লিখে দিলাম। তাহলে বলবো কাকু আপনাকে, আপনি এক গ্লাস জলকে হালকা করে মুতে লোটা কম্বল হাতে নিয়ে চলে যাও গঙ্গার ঘাটে, ওখান দিয়ে কেটে পড়ো। মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, আছে, থাকবে। তোমরা একটু দাঁড়িয়ে থেকো, ঘন্টা দুয়েকের মধ্যে বিজেপির সব লোকজন কিভাবে পালায় ল্যাচ গুটিয়ে দেখো। হ্যারাজ আমরা দেখেছি কারা লেজ গুটিয়ে পালিয়েছিল আর কারা দাঁড়িয়েছিল, এবং কারা লেজ গুটিয়ে পালিয়েছিল তাদেরকে একটু দেখে নেবো আমরা। আর এই লেজ গুটানো ভিডিও দেখতে দেখতে রাতে ঘুমানোর পর সকালবেলা ঘুম থেকে উঠে ফোনটা ঘেটে দেখি আমাদের উনি ইস্তফা দেবেন না। কেন, কিসের জন্য? আমরা তো হাড়ি নিয়ে যাবো। নাও অলসো আই ওয়ান্ট টু সে দ্যাট উই হ্যাভ নট। দিদিমা আমরা জানি আপনি হারেননি, আপনি হারতেই পারেন না, কারণ আপনি তো সবসময় জয়ী থাকেন, সব ঠিক আছে, কিন্তু আপনার এই যে ইংলিশ শুনে আপনার এই ভাই পাশে বসে দেখুন কেমন রিয়াকশন দিচ্ছে। সে হয়তো ভাবছে যে আমার পিসে এত শিক্ষিত হলো কবে থেকে, এত সুন্দর ইংলিশ কোত্থেকে জানলো। ফল বেরোনোর পর বিজেপির ঝান্ডা ধরার লোক যেন এই মাটিতে না থাকে। बिल्कुल सही बात है, बिल्कुल सही बात है। डंडा पकड़ने के लिए कोई नहीं बचेगा, क्योंकि डंडा ही नहीं बचेगा। डंडा जितने हैं वो सारे तुम टीएमसी वालों के गाड़ में दे दिए हमने इलेक्शन के बाद। अब डंडा ही नहीं है तो पकड़ने की जरूरत क्या है ना? अरे भाई थोड़ा सा अच्छा से बोलो ना, ऐसे कौन बोलता है, ऐसे कोई बोलता है कोई? জয় শ্রীরাম, রান্নার গ্যাসের 1000 টাকা দাম। জয় শ্রীরাম, বেঙ্গলের রেপ হলে 10 লক্ষ টাকা দাম। জয় শ্রীরাম, পেট্রোলের 100 টাকা দাম। জয় শ্রীরাম, হাজার হাজার যোগ্য শিক্ষার্থীর চাকরি খেয়ে নিলাম। জয় শ্রীরাম, ডিজেলের 90 টাকা দাম। জয় শ্রীরাম, বালি চুরি, কয়লা চুরি ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু চুরিতে ভালো হয়েছে তাদের নাম। আর বন্ধুগণ, শেষ করার আগে আমরা একটু শুনে নেব আমাদের দিদিমণির কবিতা। গায়ে নেই কম্বল, কবিতার ভাষায় বলি ভম্বল। এটা একটা প্রবাদ, আমি বানালাম এক্ষুনি। তো বন্ধুরা, শেষ করার আগে আমাদের অভিষেক দাদা আমাদের একটা অঙ্ক শেখাচ্ছে, সেই অঙ্কটা একবার শিখে নিই, তারপরে শেষ করে দেবো। এই মাসে 13 দিন বাকি। আচ্ছা। আর মে মাসের 4 দিন, 21 দিন পর 13 আর 4 21 বলেন কি দাদা আপনি? 13 আর 4 21, 13 আর 4 21। আচ্ছা ঠিক আছে, আমাদের শিক্ষক যখন আমাদের শিখিয়েছে 13 আর 4 21ই হবে। যাই বল, এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের শিক্ষা। যাই হোক, শিক্ষা যখন দিয়েছে শিখতে তো হবে, কিচ্ছু করার নেই। গাইস তোমরা সবাই শুনে নাও, আজকের থেকে 13 আর 4 21 হচ্ছে, যেটা আমাদের অভিষেক দাদা আমাদের শিখিয়েছে, পড়িয়েছে, সেটাই আমরা লিখে নিলাম। 13 আর 4 21। আর গাইস আজকের জন্য ভিডিও এখানে শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে তাকে অবশ্যই একটা লাইক করে দেবে। আর ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলে যেতে চাই যে এই জয়টা শুধু বিজেপির জয় না, এই জয় হয়েছে সেই ডাক্তার দিদির জয়, এই জয় সেই ডাক্তার দিদির মায়ের জয়, এই জয় সেই দীপু চন্দ্র দাসের জয়, এই জয় পেয়েছে সেই 26,000 চাকরি যারা হারিয়েছে তাদের জয়। আর যেই পার্টি আসুক না কেন, সবার সুরক্ষা যেন দেয়, মেয়েদের সুরক্ষা, দিদি ভাই বোন
মায়েদের সুরক্ষার জন্য দেয়। আশা করি এখন যে পার্টি ক্ষমতায় এসছে তারা রক্ষা করবে, তাদের ভালো কাজ করবে আশা করছি। এখন দেখা যাক কী হয় কি না হয়। তাদের জন্য একটু টাইম কমে গেল, কারণ 5টা বছর, তারপরে আবার দেখা যাবে। কারণ গাইস একটা জিনিস মনে রাখবে, 15টা বছর কিন্তু কী করলো কি না করলো আমরা সবাই দেখেছি, ঠিক আছে। আর বিজেপির হাতে কিন্তু 5টা বছর টাইম, আবার একটা দিন লাগবে কিন্তু পার্টি বদলাতে, ঠিক আছে। এটাই যাই হোক, যে যত ভালো কাজ করবে তার তত নাম হবে। আর গাইস এই ভিডিওটা ছাড়া পরে যদি দেখো আমার চ্যানেলে কোনো ভিডিও আসছে না, তাহলে ভেবে নিও আমার যাবার বেলা হয়ে এলো, শেষ হয়ে যাবে।